তার ঘটনা শুনবো। আপনাদের কি বাড়িঘর ছিল আগে? জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ আসছেন কষ্ট করে। আমরা খুবই দরিদ্র এখন। আমাদের বাসা ছিল গোবিন্দায়। অল্প জায়গা ছিল, এখন নেই। যাই হোক, আমরা এখানে ১ম আসিনি, একটা ট্রাক্টর দিয়ে ঘিরে থাকতাম। এখন আল্লাহ পাক একটু চালের ব্যবস্থা করছে, এখানে বাস করি। আমার স্বামীটা একটু অসুস্থ টাইপের, খুব কষ্ট করে দিন রোজ করে। মাঝে, মাঝে যাইতেই পারে না। এই ছেলেপেলে লাসিপাড়া মাদ্রাসায় পড়ে। ওই যে বড় উনি আছে সভাপতি, উনি একটু হেল্প করে। বেতন দিতে হয় ১,০০০ টাকা করে। প্রাইভেট পড়াইতে পারি না টাকার জন্য, অনেক সমস্যা। জমি কি হয়েছে আপনাদের জমি? আমাদের জমি আমাদের চাচা শ্বশুররা ওনারা নিয়ে নিছে, আমাদের বঞ্চিত করছে। এই কষ্টের কথা যখনই আপনি শুনবেন যে সমস্ত কিছু যখন একজন মানুষ আত্মসাৎ করে, সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়ে নিয়েছে, এখন তারা এসেছে বাঁধের ধারে, যেখানে সরকারি জমি, সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এই জায়গাটাকে কাজে লাগাতে পারে এবং যে কোনো মুহূর্তে এদেরকে তাড়িয়ে দিতে পারে। যদি এই মানুষদেরকে তাড়িয়ে দেয় তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আর এই যে আমরা আসলে অনেক জায়গায় সহযোগিতা করি, ভুল জায়গায় সহযোগিতা করি, টান দেই। আসলে আমার মনে হয় টান এই সকল জায়গায় দেওয়া দরকার, এই সকল জায়গায় মানুষকে সহযোগিতা করার দরকার। যে আসলে এখানে কিছুই নেই। আমি আসার পরে অবাক হচ্ছি যে দেখে অবাক হচ্ছি যে তাদের কিছুই নেই। আমি চাই যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে করুন, যাতে অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে।